যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য যদি এই রমজান মাসে রোজা পালন করে, তাহলে এই রমজান মাসে রোজা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে তার নিকটবর্তী করিলেন, অর্থাৎ তাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়ায় দেন এবং তাকে তার একেবারে নিকট ভাজন বানায় নেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হয়ে যায়। প্রিয় বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হতে চান, তাহলে রোজা আপনাকে সহায়তা করবে, রোজা আপনাকে কাজ দিবে। এমনকি শুধু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কাছে টেনে নেন বা ওই বান্দাকে আপন করে নেন তাই নয়, বরং ওই বান্দাকে যে ভালোবাসে ওই বান্দার কিছু জিনিস, কিছু অভ্যাস অন্যান্য মানুষের জন্য কষ্টদায়ক হতে পারে। একটা রোজাদার দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে তার শরীরের মধ্যে, তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়, হয় কি হয় না বলেন? এই দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, একজন রোজাদার যখন রোজা থাকে, রোজা থাকার কারণে তার মুখের মধ্যে যে দুর্গন্ধটা হয়, একজন মানুষের জন্য এটা কষ্টকর হলেও, একটা মানুষের কাছে অপছন্দের হলেও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের এই মুখের এই দুর্গন্ধটা আমার কাছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিস্ক আম্বরের থেকে অধিক প্রিয় হয়ে যায়। এই হলো একটা রোজাদারের পুরস্কার, অর্থাৎ রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় করে নেন, পাশাপাশি তার যে কষ্টদায়ক জিনিসগুলো, এই জিনিসগুলো আল্লাহর কাছে ভালো লেগে যায়। যদি আপনি কাউকে, একটা যদি নারী একটা পুরুষের মধ্যে যখন ভালোবাসা হয়ে যায়, ওই নারীটার খারাপ জিনিসগুলো কিন্তু ভালো লাগে না, লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই রোজাদারের, এই বান্দার এই শারীরিক এই রোজা থাকার কারণে যে সাময়িক যে তার মুখে দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় হয়ে যায়। শুধু বান্দা আল্লাহকে খুশি করার জন্য রোজা থেকেছেন, এই জন্য। এই হলো একটা উপকারিতা। দুই নম্বরে, এই রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপ্যায়নের ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে নিজ হাতে আপ্যায়ন করাবেন। কোথায় করাবেন? জান্নাতে। আর যে জান্নাতে রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে, এইটা কোনো সাধারণ দরজা হবে না। জান্নাতের 8টা দরজা রয়েছে। এই 8টা দরজার মধ্যে রাইয়ান নামে একটা স্পেশাল দরজা রয়েছে। এই দরজাটাতে শুধুমাত্র যারা রোজাদার ছিল, অর্থাৎ দুনিয়ার জীবনে যাদের জীবনে রোজা কাজা হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই রোজাদারদেরকে কিয়ামতের ময়দানে বেছে বেছে জান্নাতে যাওয়ার জন্য এই রাস্তাটা, এই রাইয়ান নামক এই দরজাটা তাদের জন্য বরাদ্দ দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা হলো বলেন? 2টা। আরেকটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য রেখেছেন, সেটা হচ্ছে কিয়ামতের দিন বিচার হওয়ার পরে যখন রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাইয়ান দরজা দিয়ে যখন ভেতরে নিয়ে যাবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। এই পুরস্কারটা কোনো ফেরেশতাদের দ্বারা দিবেন না। দুনিয়াতে যেরকম অন্যান্য আমলের ক্ষেত্রে পুরস্কারগুলো ফেরেশতাদের দ্বারা দেন, সওয়াবগুলো ফেরেশতাদের দ্বারা দেন। যেরকম আপনার বাড়িতে কাজের লোক থাকলে কখনো মাইনাটা নিজের না দিলেও ছেলের দ্বারা দেন বা বাড়ির কর্তৃ দ্বারা দেন, কি দেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হয়ে হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হে রাসূল, অন্যান্য আমলের সওয়াবগুলো আমার ফেরেশতারা দিবে, আর আপনার উম্মতের জন্য আমি এই রোজাটাকে ফরজ করে দিলাম। এই রোজাটা শুধুমাত্র আমার জন্যই বান্দা রাখবে, অর্থাৎ রোজা আমার জন্য। আর এই রোজাদারদেরকে প্রতিদান ও আনা আজ্জি বিহি, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি নিজ হাতে জান্নাতীদের জন্য আমি পুরস্কার রাখবো। অর্থাৎ আমি নিজ হাতে আমার এই আপনার উম্মতের জন্য, আমার ওই বান্দাদের, রোজাদার বান্দাদের জন্য পুরস্কারটা আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে দিয়ে দিব। কি পুরস্কার দিবেন এইটা কল্পনা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো পুরস্কার দেন, দুনিয়াবি জীবনে আপনি দেখেন, একটা প্রধানমন্ত্রী যদি একটা পুরস্কার দেয়, পুরস্কারটা বড় হয় না ছোট হয় বলেন? যদি প্রধানমন্ত্রীর পুরস্কার এইটা যদি আপনি কখনো মনোনীত হন, আপনি না চাইলেও আপনার দিলটা ভরে যায়, পুরস্কারটা বড় হবে।
ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে পুরস্কৃত করবেন, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার কখনো ছোট হবে না। প্রথম হবে জান্নাতুল ফেরদাউস, তারপরে লিকায়ে রব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য স্পেশাল মেহমানদারি রাখবেন। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম আস-সাওমু লিওয়ানা আজিবিহি এর ব্যাখ্যা করে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ও আনা উজ্জাবিহি, অর্থাৎ বান্দার জন্য যারা রোজাদার, এই রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ নিজেই তাদের জন্য হয়ে যাব। অর্থাৎ পুরস্কার আমি দিব না, বরং ওই পুরস্কারটা আমি নিজে হব। অর্থাৎ রোজাদারদের জন্য পুরস্কার আমি আল্লাহ, আমি নিজেকেই রোজাদারদের জন্য নিযুক্ত হয়ে যাব। অর্থাৎ ওই বান্দাটার জন্য আমি আল্লাহর হয়ে যাওয়া, মানে বান্দার যখন আল্লাহ হয়ে যায়, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি কোনো মানুষ আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আর কিয়ামতের দিন যদি আল্লাহ আপনার হয়ে যায়, আপনার কোনো চিন্তা নেই, মিজান ফুল সিরাত পার হওয়ার কোনো ভয় নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয় তো আপনাকে দূরে রাখবেন, জাহান্নামের ভয় থেকে জান্নাতের মধ্যে আপনাকে দাখিল করাবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনাকে মেহমানদারি করাবেন, এবং ওই জান্নাতের মধ্যে আপনারকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দ্বারা বান্দাদেরকে ধন্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক যোগ্যতা যেন এই রোজা পালনের মাধ্যমে আমাদেরকে সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।